আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা এখান থেকে চ্যাপ্টার 6 এর উপর যেটা ডিসিশন স্ট্রাকচার, যে আমরা ভিজুয়াল বেসিকে এই যে বিভিন্ন ধরনের কন্ডিশন থাকে না, আমরা যদি এই একটা ঘটনা ঘটে তাহলে এক ধরনের প্রোগ্রাম বা এক ধরনের মডিউল এক্সিকিউট হবে, আর না হলে আর একটা এক্সিকিউট হবে। এখন এর ক্ষেত্রে আমাদের ইফ এলস কন্ডিশন, ইফ দেন এলস, এই কন্ডিশন নিয়ে আমরা কিভাবে ভিজুয়াল বেসিক প্রোগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করব, চেকিং এর কাজ করব, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তোমরা পিডিএফ ফাইলটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, তাহলে এখন আমরা এখানে যাই, কিছু প্র্যাকটিক্যালি কিছু প্রোগ্রামও দেখবো, আবার কিছু এখানে রিটেন টেক্সটও আমরা সেগুলো স্টাডি করব। ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং, ভিজুয়াল বেসিকে কিন্তু একটা ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও বলা হয়। কেন এটাকে ইভেন্ট ড্রাইভেন বলা হয়? ইভেন্ট বলতে একটা ঘটনা বোঝায়। যেমন কেউ যদি একটা মাউসে ক্লিক করে, একটা বাটনে ক্লিক করে, তাহলে এক ধরনের একটা আউটপুট আসবে কিছু একটা। অথবা কেউ বাটনের উপর, কেউ একটা লিস্ট বক্সের উপর যদি কোনো লিস্ট টেক্সট বক্স যেটা, তার উপরে যদি কোনো টেক্সটকে সিলেক্ট করে, তার জন্য একটা আউটপুট আসবে। এটা একটা ইভেন্ট, যে একটা টেক্সটকে সিলেক্ট করতেছে, একটা ইভেন্ট বলতে ঘটনা ঘটতেছে, তার রেসপেক্টে একটা তথ্য রিপ্রেজেন্ট করতেছে। অথবা আমরা একটা জায়গায় মাউস নিয়ে রাখতেছি, রাখলে একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ, এই জন্য ভিজুয়াল বেসিকে এই কাজগুলো করার জন্য একে বলা হয়েছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং। অর্থাৎ একটা বাটন ক্লিক বা বাটনের উপর মাউস নিয়ে রাখলেও একটা কাজ হতে পারে, অথবা একটা টেক্সটের উপর মাউস নিয়ে রাখলেও একটা ইভেন্ট ঘটতে পারে। যেমন ইভেন্ট কেমন, এখানে একটা ভিজুয়াল বেসিকের একটা কোডের একটা ইন্টারফেস, এই যে এখানে। এখানে দেখা যাচ্ছে লিস্ট বক্স, অর্থাৎ একটা লিস্ট বক্স তৈরি করতেছি, করার পরে সেখান থেকে ডাইন সাইডে কিন্তু অনেক ধরনের ইভেন্ট আছে। যে লিস্ট বক্স আছে একটা অবজেক্ট, সেই অবজেক্টের উপর আমরা কি আছে এটা সিলেক্ট করছে, সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জড, অর্থাৎ লিস্ট বক্সে যে কোনো একটা লিস্টের নামকে সিলেক্ট করলে তার উপর একটা ইভেন্ট ঘটবে। অর্থাৎ তার উপর আমরা যদি কোনো একটা ইফ কেস স্টেটমেন্টে যদি দেই, সিলেক্ট কেসে, যেখানে ইন্ডেক্স যদি 0, অর্থাৎ প্রথম লাইনটা যদি সিলেক্ট হয় তার জন্য একটা আউটপুট আসবে, দ্বিতীয় লাইনটা অর্থাৎ দ্বিতীয় রোটা সিলেক্ট হলে তার জন্য একটা আউটপুট আসবে। সেটা কিভাবে আমরা পরবর্তী একটা প্রোগ্রাম এক্সিকিউট করে দেখব। যেমন এখানে আছে সিলেক্ট ইন্ডেক্স চেঞ্জড, এটা একটা ইভেন্ট। তারপরে এই যে আরো বিভিন্ন ধরনের ইভেন্টের নাম আছে, যেগুলো আমরা সিলেক্ট করে ওই ধরনের কাজ করতে পারি। কন্ডিশনাল এক্সপ্রেশন, কন্ডিশনাল এক্সপ্রেশন বলতে কোনগুলো বোঝাবে? কন্ডিশন, অর্থাৎ যেমন প্রাইস ইজ লেস দেন 100, অর্থাৎ প্রাইস 100 থেকে ছোট হলে কি হবে? যদি প্রাইসের মান 100 থেকে ছোট হয় তাহলে ট্রু, ট্রু হলে একটা ঘটনা ঘটবে, আর যদি ছোট না হয়, যদি ফলস হয়, তাহলে অন্য একটা ঘটনা ঘটবে। যেমন ভিজুয়াল বেসিকে আরো কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতর কিছু কম্পারিজন অপারেটর আছে। সেই কম্পারিজন অপারেটরগুলো কি কি? ইকুয়াল অপারেটর, তারপর নট ইকুয়াল লিখতে গেলে আমাদের লেস দ্যান এবং গ্রেটার দ্যান পাশাপাশি লিখতে হবে, এটাকে বোঝাবে নট ইকুয়াল। অর্থাৎ কোনো একটা ভ্যালুর মান যদি এই এইখানে এই এরপরে যে ভ্যালুটা দিব তার যদি সমান না হয়, তাহলে বলবো নট ইকুয়াল। সমান না হলে ওই ঘটনাটা ঘটবে, সমান না হলে ট্রু। হ্যাঁ, তারপর এটা হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার ইকুয়াল টু, লেস আর ইকুয়াল টু। যেমন এখানে কন্ডিশনাল এক্সপ্রেশনের ভেতর 10 কখনোই 20 সমান নয়, সেক্ষেত্রে আমরা এই অপারেটর ব্যবহার করব, নট ইকুয়াল। অর্থাৎ ট্রু হবে যদি এখানে সমান না হয়, যেহেতু 10 কখনো 20 সমান নয়, সেহেতু এর আউটপুট হবে হচ্ছে, রেজাল্ট হবে ট্রু। ট্রু হলে একটা কন্ডিশনে কাজ করবে, ফলস হলে আরেকটা। স্কোর ইজ লেস দ্যান 20, অর্থাৎ স্কোরের মান যদি
আমাদের 20 থেকে যদি ছোট হয় তাহলে সেটা ট্রু হবে, তাহলে একটা কাজ করবে, আর আদারওয়াইজ ফলস, ফলস হলে একটা স্টেপে কাজ করতে চলে যাবে। স্কোর ইকুয়াল টু লেভেল অন ডট টেক্সট, অর্থাৎ লেভেল অন একটা টেক্সট আছে, সেই টেক্সটের ভ্যালুটা স্কোর ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যাবে। যদি সরি, স্কোর ভেরিয়েবল অ্যাসাইন না, স্কোর ভেরিয়েবলে একটা ভ্যালু আছে, সেইটা ভ্যালু আর এই লেভেল অন টেক্সট এইখানে একটা ভ্যালু আছে, সেটা যদি সমান হয় তাহলে আছে ট্রু হবে, আর সমান না হলে ফলস হবে। টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু বিল, এটা যদি সমান হয় তাহলে ট্রু, না হলে ফলস। ইফ দেন ডিসিশন স্ট্রাকচার, কিভাবে বেসিক স্ট্রাকচারটা কেমন হবে এক্ষেত্রে, when a conditional expression is used in a specific block of a statement called a decision structure, it controls whether other statement in your program are executed and in what order they are executed. অর্থাৎ এটা কিভাবে, অর্থাৎ if এর পরে else, অর্থাৎ if আগে এক্সিকিউট চেক করবে, তারপর যদি সেটা যদি ফলস হয়ে যায় তাহলে else এ যাবে, দেন। অর্থাৎ if এর বেসিক স্ট্রাকচারটা এরকম, if কন্ডিশন দেন স্টেটমেন্ট, অর্থাৎ ইফ যদি কন্ডিশনটা এটা হয়, অর্থাৎ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে দেনের কাজ করবে, দেনের যে স্টেটমেন্ট থাকবে দেনের কাজ। যেমন একটা এক্সাম্পল আছে, ইফ স্কোর ইজ গ্রেটার ইকুয়াল টু 20, স্কোরের মান যদি 20 থেকে বড় অথবা সমান হয়, দেন লেভেল অন টেক্সট ইকুয়াল টু ইউ উইন, অর্থাৎ তখন লেভেল অন টেক্সটে, অর্থাৎ এইখানে জায়গায় এই লেভেল অন ভিজুয়াল বেসিকের যে ইয়েটা আছে, অর্থাৎ একটা ফর্ম আছে, ফর্মের উপর একটা লেভেল অন একটা ইয়ে আছে, টেক্সট জায়গা আছে যেখানে আমরা লেভেল সেট করছি, সেইখানে ইউ উইন লেখাটা দেখাবে যদি এটা স্কোর ইজ গ্রেটার ইকুয়াল টু 20 হয়। আমরা অনেকগুলো কন্ডিশন ইয়ে থাকতে পারে, যেমন টেস্টিং সেভারাল কন্ডিশনস, ইফ অ্যান্ড ইফ দেন ডিসিশন স্ট্রাকচার, যেমন ইফ কন্ডিশন দেন এটা, এলস লাগাতে হবে আমার তখন, অর্থাৎ যখন ইফ একাধিক কন্ডিশন থাকবে, ইফ কন্ডিশন অন দেন এই কাজ করবে, যদি কন্ডিশন অন ট্রু হয় তাহলে এই কাজটা এক্সিকিউট হবে, যদি এটা ফলস হয়ে যায় তখন এলস ইফে চলে যাবে, পরবর্তী কন্ডিশন চেক করবে, পরবর্তী কন্ডিশন চেক করার পরে যদি এটা যদি ট্রু হয় তাহলে এই কন্ডিশন কাজ করবে, আর যদি ওটা যদি ট্রু না হয় তখন এরকম আমরা কি আরো এলস ইফ লাগাতে পারি, অর্থাৎ আরো কন্ডিশন থাকতে পারে। তারপরে লাস্ট আছে এলস, যে যদি কোনো কিছুই কন্ডিশন না পায়, ট্রু না হয় তাহলে এলসে চলে আসবে, এলসে আসার পর এলসে এই স্টেটমেন্টটা কাজ করবে, এবং লাস্টে ইন্ড ইফ, অর্থাৎ এই যে ইফটা শুরু করা হয়েছিল সেই ইফটা এখানে শেষ করতে হবে। যেমন এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, দেখো হ্যাঁ, প্রোগ্রামটা আমরা একটু খেয়াল করে দেখি, সেটা হচ্ছে এখানে ডিম অ্যাডজাস্টেড ইনকাম, অর্থাৎ অ্যাডজাস্টেড ইনকাম একটা ভেরিয়েবল এবং ট্যাক্স ডিউ একটা ভেরিয়েবল, এটা কোন টাইপের ভেরিয়েবল, ডাবল টাইপের, অ্যাজ ডাবল, অর্থাৎ ডাবল টাইপের। অ্যাডজাস্টেড ইনকামে রাখা হলো হচ্ছে 50,000 রাখলে, এরপর আমরা যখন চেক করছি, ইফ অ্যাডজাস্টেড ইনকাম ইজ লেস অর ইকুয়াল টু 8,375, দেন 10% ট্যাক্স ব্র্যাকেট, অর্থাৎ তখন তার উপর 10% ট্যাক্স দিতে হবে, অর্থাৎ যদি তার ইনকামটা 8,375 টাকার নিচে অথবা এর সমান হয় তাহলে তার 10% ট্যাক্স, সেজন্য তার ট্যাক্স হবে হচ্ছে ট্যাক্স ডিউ, অর্থাৎ ট্যাক্স দিতে হবে কত, অ্যাডজাস্টমেন্ট ইনকাম, অর্থাৎ টোটাল ইনকামটা এই অ্যাডজাস্টমেন্ট ইনকাম এটা ইন্টু 0.1। তারপর হচ্ছে যদি এলস ইফ অ্যাডজাস্টেড ইনকাম যদি হয় 34,000 থেকে কম, তাহলে তার ট্যাক্স ডিউ হবে 34,000 টাকা হলে তার প্রথম এইটের জন্য 8,375 এর জন্য, এর জন্য তো 10%, এটার জন্য 10% চলে গেল,
10% হলে আছে 837 টাকা, 837.5 টাকা। আর বাকি টাকা থাকবে কি অ্যাডজাস্টেড ইনকাম মাইনাস 8,375, এটা বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে টাকাটা থাকবে তার উপর আছে 15%। এরপরে আবার যদি তার ইনকামটা যদি 82,000 থেকে ছোট অথবা 82,400 থেকে ছোট অথবা সমান হয়, তখন হবে তার এই যে এইখান থেকে যে টাকাটা পাওয়া যাবে, অর্থাৎ এটা হচ্ছে যে টাকা ট্যাক্স আসবে সেটা হচ্ছে এই পর্যন্ত ট্যাক্স। তারপরে বাদ বাকি এসে পরে, অর্থাৎ এই অ্যাডজাস্টেড ইনকাম মাইনাস 34,000, অর্থাৎ 34, এর আগে তো 34 পর্যন্ত ছিল, 34,000 এটা বিয়োগ করার পর এর উপর 25% ট্যাক্স। এইভাবে আর কি আমরা বিভিন্ন হারের যেমন ট্যাক্স ক্যালকুলেশন, আমাদের নর্মালি যেমন ট্যাক্সের আছে আমাদের দেশে যে 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, 2.5 লাখের পর পরবর্তীতে 2 লাখের জন্য ট্যাক্স 5%, তার পরবর্তী 2 লাখের জন্য ট্যাক্স 10%, এরকম ভাবে ট্যাক্স বসে। তা এরকম আর কি ট্যাক্স হিসাব করার জন্য একটা যদি ক্যালকুলেটর এভাবে বের করে তৈরি করে, তাহলে এইভাবে তৈরি করা যাবে যে ইফ এই কন্ডিশনটা যদি ট্রু হয়, কাজ করার পরেও এই কন্ডিশনে এসে আবার কাজ করতে পারে। যেমন আমরা এটা একটা এক্সপেরিমেন্ট ইয়ে করে দেখি, এক্সিকিউট করে দেখি। এখানে ওই প্রোগ্রামটা কোডটা দেখি ক্যালকুলেটে। এই যে কোডটা, যে ইনকাম যদি আমরা 8,375 এই টাকাটা যদি হয়, তার জন্য কত টাকা ট্যাক্স আসবে, অর্থাৎ 8,375 বা 8,000 যদি হয়, যে ট্যাক্স যদি তার ইনকাম হয় 8,000 টাকা, ক্যালকুলেট তার ট্যাক্স দিতে হবে 800 টাকা। এই হিসাবে যে 8,000 থেকে কম হলে যেহেতু 0.1 অর্থাৎ 10%, সেহেতু এই টোটাল ইনকামকে 0.1 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা তার ট্যাক্স। এর পরবর্তীতে যদি হয় লেস দেন 34, অর্থাৎ 8,375, আর যদি এই 8,375 থেকে 34,000 এর ভিতরে যদি কোনো একটা অ্যামাউন্ট হয়, তার জন্য কত টাকা ট্যাক্স দিতে হবে, বা 34,000 ধরি, তখন তার ট্যাক্স আসবে 4,681.25, অর্থাৎ এইটা 4,681.25 এই ট্যাক্সটা আসবে। অর্থাৎ তার এই আগেরটা হিসাবে এই পর্যন্ত, অর্থাৎ 8,375 পর্যন্ত টাকা আসবে, তার উপর ধরবে 10%, এবং তারপরে যেটা অ্যামাউন্ট তার জন্য ধরবে হচ্ছে এই ট্যাক্সটা যোগ হচ্ছে, এই ট্যাক্সটা যোগ হচ্ছে বলতে এর জন্য এবং এর পরবর্তীতে বলতে এই টাকাটা বিয়োগ করতে হচ্ছে মূল টাকার থেকে, অর্থাৎ অ্যাডজাস্টেড ইনকাম থেকে। অ্যাডজাস্টেড ইনকাম কোনটা, টেক্সট বক্স অন, অর্থাৎ যে টাকাটা আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, এই যে এখানে ইনপুট হিসেবে দিচ্ছি, সেই টাকাটার থেকে অ্যাডজাস্টেড ইনকামটা, অর্থাৎ এই টাকাটা বিয়োগ করার পর যে টাকাটা থাকবে সেটা যদি এই ভেতর থাকে, এই 34,000 ভেতর থাকে, তাহলে বাকি টাকার উপর 15% ট্যাক্স দিবে। ট্যাক্স দিয়ে সেইটাকে এর সাথে যোগ করে দিবে। যোগ করলে আমাদের ট্যাক্স আসবে হচ্ছে এখানে 4,681। আমাদের যদি এবার ইনকাম হয় হচ্ছে 82,400 দেই, এখানে 82,400 বা 82,000ও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এর জন্য 16,781.25 এত টাকা আসবে। কি কারণে আসবে, প্রথম 8,375 জন্য আসবে হচ্ছে 837, তার পরবর্তী 34,000 জন্য আসবে হচ্ছে এখান থেকে 46,000, 4,681, মানে মোট 34,000 পর্যন্ত। এবং 34,000 পরে যে বাকিটা অ্যামাউন্ট থাকবে তার উপর কত পার্সেন্ট, 25%। এইভাবে এরপরটা 28%, 33%, এইভাবে ট্যাক্স ক্যালকুলেশন হয়। তাহলে আমরা এটা দেখলাম।
এবার দেখি আমরা মাস্ক অর্থাৎ ইউজার ভ্যালিডেশন, একটা ইউজার ভ্যালিড কিনা সে ভ্যালিডেশন চেক করব কি করে। ইউজার সাধারণত আমরা কি করি, একটা সিরিয়াল নাম্বার বা আমরা সোশ্যাল সিকিউরিটি নাম্বার এই ধরনের একটা নাম্বার চাই, যে তার আইডি নাম্বার। আইডি নাম্বার দেওয়ার পরে সেটা কি ভ্যালিড আইডি কিনা বা সেটাকে লগ ইন করতে পারবে কিনা। যেমন আমরা একটা ফর্ম তৈরি করলাম, সেখানে একটা পাসওয়ার্ড সিস্টেম করে দিলাম, যেটা যে ওই নির্দিষ্ট ইউজারের জন্য ওই কোডটা দিলে সে এন্ট্রি হতে পারবে, না হলে পারবে না, এরকম চেক করা যায়। তাহলে যদি এরকম একটা ফর্ম হয় এবং এখানে মাস্কিং করা, অর্থাৎ ইনপুটটা প্রথমের জন্য কয়েকটা 3টা ডিজিট, তারপর 2টো, তারপর আবার 4টা, এরকম একটা মাস্কিং, অর্থাৎ এইখানে ভ্যালুটা এরকম। অর্থাৎ যদি ইফ মাস্ক টেক্সট বক্স, অর্থাৎ এখানে নর্মাল টেক্সট বক্স ব্যবহার করলে হবে না, এখানে ব্যবহার করতে মাস্ক টেক্সট বক্স অন ডট টেক্সট ইকুয়াল টু, যদি এই ভ্যালুটা হয় দেন মেসেজ বক্সে দেখাবে, অর্থাৎ একটা মেসেজ বক্স আসবে, সেটা ওয়েলকাম টু দ্য সিস্টেম, অর্থাৎ এই সিস্টেমে লগ ইন পারমিশন হয়ে গেল। আর তা যদি না হয় তখন মেসেজ বক্সে দেখাবে আই ডু নট রিকগনাইজ দিস নাম্বার, অর্থাৎ এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার যদি কেউ এই উপরে এখানে বসায় তাহলে তাকে রিকগনাইজ করতে পারবে না। তাহলে আমরা এটা এই প্রোগ্রামটা দেখে আসি। এটা আছে ইউজার ভ্যালিডেশন। আমাদের ফর্মটা এখানে এরকম। এখন এই এই যে একটা টেক্সট বক্স রাখা, এই টেক্সট বক্সটা কোথা থেকে আনতে হবে, নর্মাল টেক্সট বক্স না, এটা কিন্তু মাস্ক টেক্সট বক্স। অর্থাৎ এখানে যে আমাদের খুঁজে বের করতে হবে মাস্ক টেক্সট বক্স, এখানে ক্লিক করে আমরা যদি এখানে একটা ড্র করি, এটা একটা মাস্ক টেক্সট বক্স। এখন মাস্ক টেক্সট বক্সের ভেতর আমাদের ইনপুটটা কি ফরম্যাটে আমাদের ইনপুটটা থাকবে সেটা আমাদের এখান থেকে ঠিক করে দিতে হবে। অর্থাৎ এটা সিলেক্ট করে মাস্ক, অর্থাৎ এই যে মাস্কটা আছে এখানে মাস্কে ক্লিক করলে, অর্থাৎ ডান সাইডে এখানে ইয়েটা মাস্ক টেক্সট বক্সটা সিলেক্ট করে আমাদের যদি এখানে এর প্রপার্টিতে যে মাস্ক আসবে, অর্থাৎ মাস্ক টেক্সট বক্স 2, যেহেতু এটা প্রথমটা অন, এটা 2, এখানে মাস্ক আসে প্রপার্টিতে, এখানে ক্লিক করার পর ডান সাইডে ক্লিক করব। এখন মাস্কের ভেতরে এই যে বক্সটা আসলো, উইন্ডোটা আসলো, এখান থেকে আমরা কোন ধরনের তথ্যগুলো চাই, যেমন ডাটা ফরম্যাট, এই মাস্কের ভেতর কোন ফরম্যাটে থাকবে, যেমন এইখানে এটা যদি সিলেক্ট করি, এখানে 1 2 3 4 5 অর্থাৎ 5টা ডিজিট রাখতে পারবে এই ফরম্যাটে। আমরা যদি ফোন নাম্বার এই ফরম্যাটে রাখি তাহলে এখানে প্রথম 3টা ডিজিট ব্র্যাকেটের ভিতরে রাখবে এবং পরবর্তীতে 2টো ডিজিট, তারপর একটা হাইফেন দিয়ে তারপর 4টে ডিজিট। তারপর যদি আমরা এই ফরম্যাটে থাকে 585, তাহলে প্রথমে 3টা, তারপরটা হাইফেন, তারপর 4টে ডিজিট, এটা সিলেক্ট করি। সিলেক্ট করে যদি আমরা ওকে করি, অথবা এখান থেকে আমরা কাস্টমও করতে পারি। যদি আমরা এখানে মাস্কে চাই প্রথম থাকবে একটা, তখন আমরা এখান থেকে একটা করে দিতে হবে, তখন কাস্টম একটা এবং তারপর 4টা দিয়ে যদি ওকে করি, এই যে প্রথমে একটা ভ্যালু নেবে, তারপর একটা হাইফেন থাকবে, তারপর 4টা ভ্যালু, 4টা নাম্বার নেবে, অর্থাৎ এরকম প্রথম একটা নাম্বার এখানে, তারপর হচ্ছে 4টা এবং একটা হাইফেন, অটোমেটিক হাইফেন কিন্তু থেকে যাবে, আমরা ইনপুট দেওয়ার সময় চলে যাবে। তাহলে আমরা এটাকে এইভাবে আমরা অ্যাসাইন করলাম। করার পরে আমরা সাইন ইনের যেটা কোডটা লিখছি, সেটা হচ্ছে প্রথমে আমরা মাস্ক টেক্সট বক্সে যে ভ্যালুটা থাকবে সেই টেক্সট বক্স ভ্যালুর সাথে আমরা যেটা আছে ইনপুট হিসেবে সেট করা আছে এখানে, এই ভ্যালুটার সাথে যদি মিলে যায় তখন হচ্ছে আমাদের মেসেজ বক্স এটা ওয়েলকাম আসবে, এবং যদি না মিলে তাহলে হচ্ছে ইট ডু নট রিকগনাইজ নাম্বার। তাহলে আমরা এটা রান করি। প্রথমে হচ্ছে 555, এটা দেখি
ইনপুট হিসেবে 555, তারপর হচ্ছে 55, তারপর হচ্ছে 1212। এটা যদি হয়, এটা যেহেতু এর সঙ্গে আর এইখানে এটার সঙ্গে মিলে গেছে, মিলে যাওয়ার কারণে সাইন ইন হবে। এখানে ওয়েলকাম টু দ্য সিস্টেম লেখা দেখাচ্ছে। আর যদি এটা যদি কোনোটা যদি ভুল দেওয়া হয়, যদি একটা ইনপুট না দেওয়া হয়, তখনই সাইন ইন ক্লিক করলে আই ডু নট রিকগনাইজ দিস নাম্বার, অর্থাৎ এর সাথে কিন্তু সিস্টেমের সাথে লগ ইন হবে না, অর্থাৎ এলস কন্ডিশন তখন কাজ করবে। এক্সিট। তাহলে এটা বুঝতে পারলে তোমরা কিভাবে আমরা ইনপুট হিসাবে মাস্ক অর্থাৎ নির্দিষ্ট একটা ফরম্যাটে সেট করতে পারি, যে এই ফরম্যাটে যে অনেক সময় ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হয়, নাম্বার প্রি ডিফাইন্ড একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটের বাইরে কেউ 8টা নাম্বার বা 10টা নাম্বার, যেমন আমাদের ভোটার আইডি নাম্বার দিতে হয় এখন 17টা, বা ন্যাশনাল আইডিতে মানে আরো কমানো হয়েছে, যাই দেওয়া হোক না কেন ওই কটা নাম্বারে বেশি যাবে না, অর্থাৎ মাস্কিং করে দেওয়া, যে ওইখানে ওই ফিল্ডে ওই কয়টা নাম্বার এবং ওই কয়টা প্রথমে কয়টা থাকবে, তারপরে হাইফেন থাকবে কিনা বা ড্যাশ অন্য কোনো সিম্বল থাকবে কিনা, সেগুলো সব অ্যাসাইন করে দেওয়া যায়। এরপরে আমরা পরবর্তীতে আসি, এটা হচ্ছে মাস্কিং। এবং এবার আসছে ইউজিং লজিক্যাল অপারেটরস ইন কন্ডিশনাল এক্সপ্রেশন, অর্থাৎ লজিক্যাল অপারেটর কোনগুলা, অ্যান্ড, অর, নট, তারপরে এক্সক্লুসিভ অর। অ্যান্ড অপারেশনে কি হবে, অ্যান্ড অপারেটরের ক্ষেত্রে দুটোই যদি ট্রু হয় তাহলে ওই কন্ডিশন কাজ করবে, অর এর জন্য যে কোনো একটা কন্ডিশন ট্রু হলে কাজ করবে, নট এর জন্য শুধুমাত্র ফলস হলে ট্রু হবে, ফলস হলেই কাজ করবে, এবং ফলস হলে ট্রু হবে ফলস হবে। এবং এক্সক্লুসিভ অর, ইফ অন অ্যান্ড অনলি অন অফ দ্য কন্ডিশনাল এক্সপ্রেশন ইজ ট্রু দেন দ্য রেজাল্ট ইজ ট্রু, যে কোনো একটা কন্ডিশনাল এক্সপ্রেশন ট্রু হলে এর রেজাল্ট ট্রু হবে। ইফ বোথ আর ট্রু অ্যান্ড বোথ আর ফলস দেন দ্য রেজাল্ট ইজ ফলস, যদি দুটোই যদি ট্রু হয় অথবা দুটোই যদি ফলস হয়, সেক্ষেত্রে আমাদের রেজাল্ট আসবে ফলস, এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। আর যদি যে কোনো একটা ট্রু হয় তাহলে তার সেই কন্ডিশনের রেজাল্ট আসবে ট্রু। তাহলে আমরা একটা এক্সারসাইজ দেখি, যেমন এখানে ভেহিকেল ইকুয়াল টু বাইক অ্যান্ড প্রাইস ইজ লেস দ্যান 300। যদি ভেহিকেলের নাম যদি বাইক হয় এবং প্রাইস যদি 300-এর কম হয়, তাহলে শুধুমাত্র এই কন্ডিশনটার এই কন্ডিশনের কি হবে, ট্রু হবে। আর যে কোনো একটা যদি ভেহিকেলের নাম বাইক বি না হয়ে সি হলো, তাহলে কিন্তু আর কাজ করবে না। যে কোনো একটা কন্ডিশন, অর্থাৎ হয় কন্ডিশন বা এই কন্ডিশন যে কোনো একটা হলে ফলস হলে, ম্যাচ না করলে টোটাল ভ্যালু ফলস হবে। এরপরটা আসি, ভেহিকেল ইকুয়াল টু কার অর প্রাইস ইজ লেস দ্যান 500। যদি এমন হয় যে কোনো একটা কন্ডিশন সত্য হয়, তাহলে এই কন্ডিশনের টোটাল ওভারঅল মান হবে কি ট্রু। এখন ভেহিকেল যদি কার হয়ে যায় আর প্রাইস যদি 500 থেকে যদি বড় হয়, তাহলে ট্রু হবে। কিন্তু কার না হয়ে যদি প্রাইসের থেকে বড় হয়ে গেল, 500 থেকে বড় হয়ে গেল প্রাইস, এটাও হলো না, ট্রু না, এটাও ট্রু না, তাহলে কিন্তু ফলস হয়ে যাবে। নট প্রাইস লেস দেন 100, এটা হচ্ছে প্রাইসের যদি 100 থেকে কম যদি হয়, তাহলে কিন্তু 100 থেকে কম হলে তাহলে ফলস, 100 থেকে বেশি হলে তখন ট্রু হবে। যদি এই কন্ডিশনটা যদি ফলস হয়, তাহলে হচ্ছে এর মান হবে ট্রু, অর্থাৎ যদি কন্ডিশন ইজ ফলস হয় তাহলে এর মান হবে ট্রু। তার কারণ হচ্ছে যদি প্রাইসের এখানে 100 থেকে ছোট না হয় 100 থেকে বড় হয়, তাহলে তার নট করলেই কি হবে, ট্রু হয়ে যাবে, অর্থাৎ ফলস এর নট করলে ট্রু হবে এই কারণে। আর এক্সক্লুসিভ অর অর্থাৎ এক্স অর দিয়ে লিখতে হবে, যদি ভেহিকেল বাইক হয়, এক্সক্লুসিভ অর প্রাইস 300 থেকে ছোট, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে এর মান হবে ট্রু। আবার যদি উভয়টা যদি ট্রু হয় তাহলে মান হবে ফলস, উভয়টা যদি ফলস হয় তার মান হবে ওভারঅল মান হবে ফলস। এটা এক্সাম্পল দেওয়া আছে, এটা প্র্যাকটিস করতে পারেন।
and also, shortcut circuiting by using and also and or else. and also তে কি হবে, যদি দুটো মানই অর্থাৎ একটা ডিম নাম্বার অ্যাস ইন্টিজার